আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লান্টিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি ভিন্ন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। এজন্য আমি গুগল থেকে আগে থেকে একটি টি শার্টের ইমেজ ডাউনলোড করে নিয়ে রেখেছি, আর সফটওয়্যার ইউজ করবো কোরেল ড্র। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এই টি শার্টটা আজকে ডিজাইন করবো, এজন্য এটা ওপেন করে রাখলাম এবং সফটওয়্যার ওপেন করবো কোরেল ড্র 2024। এটা হলো আমার কোরেল ড্র সফটওয়্যারের ওপেনিং পার্ট। এখান থেকে আমরা নিউ ইভেন্ট নিব এবং এখান থেকে আমরা যেহেতু ওয়েবের জন্য দিব সেজন্য ওয়েব আছে। প্রিন্টের জন্য হলে প্রিন্ট, কাস্টম, ওয়েব। আমরা ওয়েবের জন্য যেহেতু এটা মেক করব সেজন্য ওয়েব নিলাম এবং আমরা A4 সাইজের একটা পেপার নিলাম এবং ল্যান্ডস্কেপ নিলাম, নিয়ে ওকে। আমার পেজটা চলে আসলো। এখন আমরা কী করব, যে ইমেজটি আমরা ডাউনলোড করে নিয়ে রেখেছি সেই ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসব। যেন কি ইমেজটাকে সিলেক্ট করে এখানে ছেড়ে দিলেই এটা চলে আসবে। এবং আমরা এটাকে কী করব, পুরোভাবে সব সাইডে একই সমান্তরালে বড় করার জন্য আমরা অল্টার এবং শিফট থেকে চাপ দিয়ে টেনে বড় করব। বড় করে নিলাম, প্রথমে আরও একটু ছোটো করে নেব। এটা চলে আসছে। আমরা এটাকে কী করবো, এখন লক করে নেব যাতে কাজ করার সময় এটা নড়াচড়া না করে। এই জন্য আমরা কী করবো, লক করে নিলাম। এখন দেখেন আমরা যে ইমেজটাকে যে কোনো দিকে একটু মুভ করার চেষ্টা করি তাহলে ইমেজটার মুভ হবে না। এখন আমরা যেহেতু ফ্রন্ট পার্টের কাজটা আগে করবো সেজন্য আমরা কী করব, ফ্রন্ট পার্টটাকে জুম করে আমরা মিডিল সেন্টারে আমরা কী করব, নিয়ে আসবো যাতে আমরা এখান থেকে বুঝতে পারি এটা মিডিল। এবং এখান থেকে রুলার বার নেব, সিলেকশন টুল, রোলার বার নিয়ে একদম মিডিল পয়েন্ট আমরা রাখবো। একটা আইডিয়া মতো যেটা আমার হচ্ছে মিডিল পয়েন্ট, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। ওই আমি এটাকে একটু জুম করে নিব। জুম করে নিই। বাস মিডিলে রেখেছি। এখন আমরা কী করব, বেজার নিব, বেজার টুল দিয়ে আমরা এখান থেকে লাইন ড্র করব। আমরা হ্যান্ড দিয়ে ছবিটাকে উপর দিকে উঠাইব, আবার বেজারে যাব, বেজারে যা আবার ঠিক যেভাবে শেপ আছে ঠিক এইভাবে এই শেপে শেপে আমরা কি দাগ টানব, ড্র করে নিব। আবার বেজার, বেজার, হ্যান্ড টুল দিয়ে
সোজা দাগ পার করে দেব এবং এখান থেকে মিডল পয়েন্ট থেকে বেজারের মাধ্যমে একটু জুমটা ছোট করে নেব, ছোট করে মিডে একদম মিডল পয়েন্ট আমরা কি মিলিত করব। এটা আমরা হয়ে গেছে। এখন এটাকে আমরা কি শেপ করব, সেজন্য শেপ টুলে যাব। শেপ টুলে যে আমরা শেপ করব, এজন্য প্রতিটা লাইনে সিলেক্ট করে সিলেক্ট, এখানে আমরা শেপ কনভার্ট টু শেপ, আমরা শেপে শেপ করে ফেলব। শোল্ডারটাকেও আমরা হালকাভাবে শেপ দিয়ে দিতে পারি যাতে মিলে যায়। তারপর স্লিপের ক্ষেত্রেও ঠিক আমরা প্রতিটা লাইনকে শেপে কনভার্ট করে নিয়ে শেপ দিয়ে দেব। দেখতে সুন্দর হয় সেজন্য আমরা কি শেপ দিয়ে দেব। কাজের সুবিধার জন্য আমরা হ্যান্ড টুল, শেপ, এই আইকনগুলি আমরা বেশি ব্যবহার করে থাকি। হ্যান্ড টুল নিচ্ছি, শেপ নিচ্ছি, এরপরে আবার এই লাইনটাকে সিলেক্ট করে শেপ কনভার্ট, বটমটাকে একটু শেপ দিয়ে দেব। এখন আমরা এখানে যেভাবে আছে ঠিক অনুরূপ এভাবে শেপ করব। সেজন্য আমরা আবার বেজারে যাব, মিডল পয়েন্টে যাব, ওই লাইনে সিলেক্ট করব, স্পেস বারে চাপ দেব, আবার বেজারে যাব, ঠিক অনুরূপভাবে ওই পয়েন্টে চাপ দেব, স্পেস বারে চাপ দেব, বেজার। আমি নতুনদের জন্য যাতে বুঝতে পারি আমি এই কাজটা কিভাবে করতেছি, ঠিক এইভাবে প্রতিটা আরও সহজ উপায় আছে এই কাজগুলো করার জন্য, যাতে এই কোরেলডা সফটওয়্যার অনেকেই জানে না, ওকে সহজে বুঝতে পারে, শিখতে পারে। সেই জন্য আমি কী করতেছি, বারবার বেজারে যাচ্ছি আর স্পেস বারে চাপ দিচ্ছি। এগুলো কিবোর্ড শর্টকাট কমান্ডও ক্লিক করে নেওয়া যায়। কীভাবে শর্টকাট কি কমান্ড করতে হয় এই বিষয়গুলো আমি একসময় আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করব। প্রাথমিকভাবে
প্রাথমিক বিষয়গুলি নিয়ে আমরা শেষ করি। জুম করে নিই। এখন আমরা নেকের শেপটা তৈরি করব, সেজন্য আবার বেজারে যাব, এখান থেকে মিডল পয়েন্ট এটাকে শেপে কনভার্ট করে নিই। এখানে আমরা একটু জুম করে নিব, তাহলে আমার জন্য কাজ করতে সুবিধা হবে। দেখুন আমার মাথা করতে এই লাইনে সরাসরি অ্যাডজাস্ট হয় না, এটাকে আমরা কি শেপ তুল দিয়ে এটিকে আমরা বাড়াই নিতে পারি। আর বেজারে আসলাম, আবার ঠিক এইখান থেকে আমরা এইখানে দিব, আর এদিকে মিডল বরাবর এই জায়গাটা নিব। এখান থেকে আমরা শেপে পরিবর্তন করব। শেপে কনভার্ট করি। আমরা এটাকে আরো একটু করে অস্ত্রভাবে এটা করে দেব। এটাকে আমরা চাইলে আরো একটু নিচের দিকে নামাই দিতে পারি, এদিকে এইদিকেও নামাই দিতে পারি। এটাকে স্ট্রেট করে দিলাম। এখন আসি, আমরা আবার বেজারে যাব, ঠিক এই বাইরে থেকে ধরবো, ধরে এই জায়গাটা নিয়ে আসবো এবং শেপ টুল দিয়ে এটাকে আমরা কি করব, কম বাড়া করে নিয়ে দেখবো যে আসলে কতটুকু বাঁকা হলো কিনা। এরপরে যে লম্বা লাইনটা নিয়েছিলাম, এই লাইন দিয়ে সবগুলোর সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব এইভাবে। দেখেন আমাদের এখানে কিন্তু একটু বাঁকা দেখাচ্ছে, সেজন্য আমরা শেপটা দিয়ে বাঁকাগুলোকে একটু সোজা করে নিব। এই জন্য আমি শিফটটা ব্যবহার করতেছি, আমার কিবোর্ড একটু প্রবলেম, সেজন্য আমি কম্পিউটার কিবোর্ড দিয়ে একটু চেষ্টা করতেছি। আমরা হ্যান্ডেল দিয়ে দেখবো পুরোপুরিভাবে প্রত্যেকটা লাইন অ্যাডজাস্ট আছে কিনা। এখানে না হলে পরবর্তী যখন আমরা হাফে যেহেতু এই জিনিসটা তৈরি করছি, সেক্ষেত্রে যখন আমি এটাকে জয়েন করতে যাব তখন আমাকে প্রবলেম দেখাবে।
এখন এসে আমরা আর্মলের এই সাইডটা আমরা একটু শেপ করব, সেজন্য বেজারে এলাম, এখান থেকে এই ফাঁকা জায়গাটা একটু মাপ নিলাম, শেপ টুলে আসলাম। ঠিক আমরা যেভাবে প্যাটার্নে শেপ করি ঠিক ওইভাবে আমরা এটাকে শেপ দিয়ে দিলাম, বাস। এখন আমাদের কালার হলো, প্রত্যেকটা অংশকে আমরা আলাদা আলাদাভাবে কালার করব। সেজন্য আসি, প্রথমে আমরা উপর থেকে নেক থেকে শুরু করি, সেজন্য এখানে আসলাম, এখানে স্মার্ট ফিল, এখানে কালারগুলো করে দিলাম। এখন এখানে আমার দেখতে হবে এটা যদি ইয়েলো কালার, এখানে আইড্রপার দিয়ে আমরা এটাকে কী করবো, এই কালারটা নিয়ে এখানে দিয়ে দেবো। এটা যেহেতু আমার কালার, এই জন্য প্রত্যেকটাকে সিলেক্ট করে আমরা কী করবো, আইড্রপার দিয়ে এটা যে কালার, ওই কালার এখানে আমরা দিয়ে দিব। ঠিক এই জায়গাটাও তাই করব, সিলেকশন টুল দিয়ে আইড্রপার কালার পিক করে দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেল। আমার এখানে যেহেতু সাদা কালার, আমরা এখানে সাদা কালারই দিব, সেজন্য এটাকে সিলেক্ট করব, স্মার্ট ফিল, এগুলো সব কালার করে দিলাম। এখানে আমার আর্মের একটু কাজ করার বাকি আছে স্লিপের ওপেনিংয়ে। এখানে আসলাম এবং আইড্রপার দিয়ে কালার দিলাম। এখানে আসি স্মার্ট ফিল দিয়ে আমরা প্রত্যেকটাকে কালার আলাদা করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। স্মার্ট ফিল দিয়ে আমরা এবার কালার আগে একটা কালার দিয়ে দিই, তাহলে আমার দিয়ে দিলাম। এখন আমার একটু স্লিপের এই সাইডে কাজ করা বাকি আছে। এখন আমরা কি করবো, এখানে স্মার্ট ফিল দিয়ে কালারও দিয়ে দিলাম। তারপরে স্লিপের একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে আলাদা একটা কালার আছে, এখান থেকে এখানে এই পরিমাণ একটা লাইন নেব। এখানে স্মার্ট ফিল দিয়ে দিলাম, কন্ট্রোল জেড, ওকে, স্মার্ট ফিল, এগুলো কালারিং করে দিলাম। এখন আসে আমার এখানে কী কী কালার আছে, যেমন এখানে আমার সাদা কালার ছিল, এখানে সাদা কালার দিয়ে দিব। এটা হচ্ছে ব্ল্যাক কালার ছিল, এটা হচ্ছে ব্ল্যাক কালার, সিলেক্ট করবে এখানে ব্ল্যাক কালার। তারপর সেইখানে ছিল হচ্ছে এখন সামনে এখানে কালার পিক কালার দিয়ে একটা করে কালার নেব আর এখানে দিয়ে দেবো। এখানে হলো ব্ল্যাক কালার, সিলেকশন টুল, এখানে আসি হোয়াইট কালার, এটা হচ্ছে ইয়েলো কালার, সিলেক্ট করে ইয়েলো কালার দিয়ে দিই, ইয়েলো কালার। এভাবে দেওয়া যায়। তারপর সে একটা করে সিলেকশন টুল দেবো এবং কালার পিকের মাধ্যমে কালার দেব। একটা সিলেকশন, ইয়েলো কালার, তারপরে সিলেকশন ব্ল্যাক কালার, সিলেকশন ইয়েলো কালার, সিলেকশন ব্ল্যাক কালার। তারপরে এসে
সিলেকশন ইয়েলো কালার। আমরা একটা কালার আগে দিয়ে নিচ্ছি, তারপর আমার পছন্দ মতো কালারগুলো দিয়ে দিব। সিলেকশন ব্ল্যাক কালার, সিলেকশন ইয়েলো কালার, সিলেকশন ব্ল্যাক ইয়েলো, সিলেকশন ব্ল্যাক, সিলেকশন ইয়েলো, সিলেকশন ব্ল্যাক, সিলেকশন ইয়েলো, সিলেকশন ব্ল্যাক, ব্ল্যাক, সিলেকশন ইয়েলো। এখন আমার কালার পিক করা শেষ। এখন আমরা কি করব, ইমেজটা ছোট করে নেব এবং জুম করে নিই। এখান থেকে আমরা এটাকে আলাদা করে ফেলব। সেজন্য কি করব, সিলেকশন টোন পুরোটা সিলেকশন করে এখান থেকে আমরা কি করলাম, আলাদা করে নিলাম। দেখেন আমার এখানে কিন্তু প্রত্যেকটা তো আলাদা আলাদা পার্টস আলাদা হয়েছে। ইচ্ছা করলে আমি এখান থেকে আলাদাভাবে নিয়েও গান করে দিতে পারি। আমি এখান থেকে কালারগুলো নন করে দিব। লাইন ফিল কালারগুলো আমরা এখান থেকে আস্তে আস্তে নন করে দিব। নন করে দিব এভাবে আস্তে আস্তে এটা নন করে দিব। এগুলো আস্তে আস্তে নন করে দিব। বাড়তি লাইন যেটুকু আছে ওইটুকু কেটে দিব। ব্যাস, এটা কিন্তু আমার একটা ডিজাইন হয়ে গেছে। এগুলোকে এখন একটা গ্রুপ করে ফেলব। এই জন্য কী করো, এখন আমি যদি এই কালারগুলো এখানে পিক করতে চাই, সেজন্য কী করতে হবে আমাকে, সেজন্য এক একটা সিলেক্ট করে কালার, এই যে ফিল কালার, এখানে কী কালার ছিল, ইয়েলো কালার, সরি এখন একটা একটা করে আমরা যেখানে যে কালার আছে ওই কালারগুলো আইড্রপারের মাধ্যমে এই কালারগুলো এখানে পিক করে দেবো। তাহলে দেখতে আমাদের আরও যে কালারটা, ওই কালারটা অনেক ভালো লাগবে। একটা একটা করে সিলেক্ট করে আইড্রপারের মাধ্যমে সেখানে যে কালারটা ক্লিক পিক করে দেবো। তারপরে সেই কালার নিলাম, এটা দিলাম, তারপর হচ্ছে এটা নিলাম, সিলেক্ট করে ওইভাবে আমরা কালারগুলো দিয়ে দিতে পারি আইড্রপারের মাধ্যমে। তাহলে আমাদের জিনিসটাকে অরিজিনাল মনে হবে। তারপরে সে সিলেক্ট করে আমরা এই কালারগুলো এখান থেকে আইড্রপার টুলের মাধ্যমে এখানে পিক করে দিয়ে দিব। আইড্রপার টুল, তারপরে
আচ্ছা 8/12 এখানে দিয়ে দিলাম। এখন আমার এটা হয়ে গেছে। এটাকে আমরা কি গ্রুপ করব, গ্রুপ, এটাকে কপি করব, কপি পেস্ট। এখন এটাকে এক সাইডে আমরা কি করব, মিরর করে ফেলব। মিরর করে এটাকে আমরা সিলেকশন টুলের মাধ্যমে পয়েন্টের সাথে পয়েন্ট মিলাই দেবো, একদম 100 পয়েন্টের সাথে আমরা জুম করে মিলাই দেব। এবং সিলেকশন টোন এখানে একটু পয়েন্ট দেখা যাচ্ছে কোনো কারণে, পয়েন্ট এখানে আমার শো করছে। এই পয়েন্টটাকে আমরা আউট করে দিব, সেজন্য আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ, সিলেকশন, জুম, সিলেকশন, তারপরে এসে আবার জুমে যাই। ঠিক এটা তো দেখি, সিলেকশন, আনগ্রুপ, এগুলোকে আবার গ্রুপ করে ফেলবো। গ্রুপ, গ্রুপ, এটাকে আমরা এসে মিলাই ফেলবো। জুম করে নেব, সিলেকশন টোন, জুম আউট করে ফেলে দেখেন আমার এখানে কোনো একটু প্রবলেম হচ্ছে। যেখানে দেখেন এখানে কোনো গ্যাপ দেখাচ্ছে, এই গ্যাপটা এখানে থাকবে না। এই গ্যাপটাকে আমার কী করতে হবে, আউট করতে হবে। তোমরা সিলেক্ট পুরো এটাকে আমরা ডিলিট করে দিব। এটাকে আবার আমরা কপি করব, এখানে কোনো পয়েন্ট দেখা যায় কিনা, লাইনের মাথা দেখা যায় না। এখন প্রবলেম দেখতেছি না। আবার কপি পেস্ট আসলাম, তারপরে হচ্ছে জুম, সিলেকশন টোন, পয়েন্ট, সমস্যা, এটাতে প্রবলেম নাই। আমরা কী করে এটাকে জুম আউট করে ফেলবো। এখন আমরা কী করবো, এক গ্রুপগুলোকে আনগ্রুপ করে ফেলবো। এই জন্য পুরোটা এটাকে সিলেক্ট করে আনগ্রুপ, এটাকে সিলেক্ট করেও আনগ্রুপ। এখন আমরা কী করব, একটার সাথে একটা জয়েন দিয়ে দেবো। প্রথমে এসে আমরা নেকে আসি এবং এখান থেকে কিবোর্ডটা চালু করে নিই, শিফট এটা চাপ দেবো। এটা একটা
এটা শিফট এটা, এখান থেকে জয়েন। কন্ট্রোল জেড, ব্যাস। তারপরে আসে এই পয়েন্টটা শিফট এটা জয়েন, তারপরে আসে এটা শিফট এটা একটা একটা করে আমরা জয়েন দিয়ে দিচ্ছি। তারপরে আসে এটা শিফট এটা জয়েন, তারপরে আসি এটা এখানে থাকবে ইয়েলো শিফট ইয়েলো, আর এখান থেকে জয়েন। তারপরে আসি এটা শিফট এটা জয়েন, তার পরবর্তীতে আমার একটু ঝামেলা, সেটা হচ্ছে এখানে জয়েনটা ভালোভাবে হয়নি। এটাকে আমরা সেন্টারিংটা ভালোভাবে না হওয়ার কারণে প্রবলেমটা হচ্ছে। আসি বাস। এখন আমরা একটা একটা করে জয়েন দেব, এটা একটু গ্যাপ আছে। এখন আমরা যদি এটাকে
জয়েন দিই, এটাকে আমরা এখন জয়েন দিই, ঠিক এটাকে আমরা জয়েন দিব একটা একটা করে। এটা সিলেক্ট করলাম, শিফট, এটা জয়েন, দেখবেন এখন কোনো ফাঁকা থাকবে না। শিফট একটা করে চাপ দেবো, শিফট জয়েন। আসলে আমার একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কিবোর্ডটা একটু প্রবলেম, জন্য কি কোনো কিছু মনে করবেন না। শিফট পরবর্তীতে আসে আমরা আবার সিলেকশন টুল, এটা শিফট, এটা তারপরে সেটা শিফট, এটা তারপরে সেটা এটা শিফট, এটা তারপরে আসি শিফট, এটা জয়েন, তারপরে আসি শিফট, পরবর্তীতে আমরা সিলেকশন টুল, শিফট, এর পরবর্তীতে আমরা আসি এটা সিলেক্ট, এটা এবং শিফট, তারপর এটা শিফট, এটা তারপরে আসি এটা শিফট, এটা জয়েন, তারপর এটা শিফট, এটা জয়েন। এর পরবর্তীতে এসে দেখি এটা জয়েন হয়েছে কিনা, হ্যাঁ জয়েন হয়েছে। এই হলো আমাদের ফ্রন্ট পার্টের কাজ শেষ। এরপর এটাকে আমরা জুম আউট করে দিব। এখন এখানে লেখা আছে লরেন, আমরা এখানে টাইপ টুল দিয়ে লিখব ডিজাইনিং করে একটা প্রজেক্ট, লিখব লরেন, LOREN, লরেন। বাস এটাকে আমরা নিয়ে সুবিধা মতো জায়গা এখানে একটু ছোট করি, এখানে বসাই দেব। ঠিক এটাকে কপি করে, এই লেখাটাকে কপি করে কপি পেস্ট টান দিয়ে এখানে নিয়ে এসে এটাকে আবার টাইপ টুলের মাধ্যমে ঠিক হচ্ছে 10, এটাকে আমরা একটু কালার করব সাদা, একটু বড় করে নিই এবং এটাকে কালার করব, সেটা হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালার, এটাকে এখানে বসাই দিলাম, শুধুমাত্র স্থানে একটু বড় করে দিই, বাস। এটাকে এখন আমরা পুরোটাকে গ্রুপ করে ফেলি। এটা আমার ফ্রন্ট পার্টের কাজ শেষ। এখন আমরা করব ব্যাক পার্ট। ব্যাক পার্টে আসি, যেন ব্যাক পার্টটাকে আমরা একটা সেন্টার করে ফেলবো। ব্যাক পার্ট অত সময় লাগবে না, যেহেতু আমাদের অত ব্যাক পার্টটাকে আমরা একটা সেন্টার করে ফেলি এবং পর্যাপ্ত আমাদের যতটুকু প্রয়োজন আমরা জুম করি। আচ্ছা, এখানে আমরা
ঠিক সেম Ctrl Z Ctrl Z ঠিক আবার বেজার এখন আমরা এখানে শুধু শেপ করে দেব শেপটার শেপ 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 টুল তারপরে সেটা শেপ টুল শেপ টুল দিয়ে শেষ এখন শুধু আমরা নেকটা শেপ করব কালার করে দিব ওকে বেশি সময় লাগবে না আমাদের ফিল ব্ল্যাক আর একটা বিষয় ছিল সেটা স্লিপের একটা
কালার দিয়ে দিলেই হবে, ফিল ব্ল্যাক। এখন আসি এটাকে ইয়েলো করে দিব, আর একটু কাজ করা যায়। আমরা স্লিপের শেপটা দিয়ে দিই, এখানে স্লিপ ফিল ব্ল্যাক। এটা 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 এখানে সেটাকে আমরা ইয়েলো করে দেব, এটাকে ইয়েলো করে দিব, সিলেকশনগুলোকে ইয়েলো করে দেব, এটা ব্ল্যাকই থাকবে, এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক। এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট অন্যদের সরাই নিয়ে আসি এবং এগুলো পুরোটাকে সিলেক্ট করে এবং নন কালার করে দেবো, লাইন। ওকে, পুরোটাকে গ্রুপ, তারপর কপি পেস্ট এবং এখানে জুম করব, জুম করে এটাকে পয়েন্টের সাথে পুরোটাকে আমরা গ্রুপ, এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ, এটাকেও আনগ্রুপ। এখন এটা সিলেক্ট করব, শিফট এটা সিলেক্ট করে জয়েন, আবার ঠিক নেকটাকে সিলেক্ট করে শিফট এটা সিলেক্ট করে জয়েন। এখন আসে আমরা এটাকে কালার করে দিব, সে আইডিয়া উপর দিয়ে এই কালার এখানে ঠিক করে দিলাম, শিফট এটা আইডিয়া উপর কালার দিয়ে এটাকে এখানে দিলাম, ঠিক এই পাশের কালারকেও আইডিয়া উপর দিয়ে এই কালারটাকে এটা করে দিলাম। তার পরবর্তীতে আমরা নিচে আসি, আইডিয়া উপর দিয়ে এখানে যে কালারটা আছে এটাকে এখানে দিয়ে দিলাম, তারপরে স্লিপ এটা শিফট এটা আইডিয়া উপর দিয়ে এই কালার দিয়ে এইখানে দিয়ে দিলাম, তারপরে সিলেক্ট গ্রুপ করে দিলাম, গ্রুপ। এখন আমরা এটাকে জুম আউট করে দেব, জুম আউট করে আমরা এটাকে কালার দিলে এখন আমাকে এই সেলের ছবিটাকে আনলক করে দেব, দিয়ে ডিলিট করে দেব, এটাকেও ডিলিট করে দেব। তার আগে বিশেষ এখানে কিছু লেখা ছিল, লেখাগুলো আমরা নিয়ে নিই। লেখা ছিল হচ্ছে টেক্সট, এখানে নিয়ে নিই, লেখা আছে হচ্ছে প্লেয়ার, PLAYER প্লেয়ার, লেখাটা একটু বড় করে নিই এবং লেখাটা এখানে নিয়ে এসে আর একটু ছোট করে নিই, এটাকে সাদা করে দিই। এটাকে কপি করব, কপি পেস্ট, ঠিক এই মাঝামাঝি নিয়ে এসে আবার টেক্সট টুল দিয়ে এটাকে লিখব 10,
10 এবং এটাকে মাঝামাঝি নিয়ে এসে আর একটু বড় করে দেবো, বাস এটাকে ডিলিট করে দেবো। সিলেক্ট গ্রুপ, পাশাপাশি আমরা এখানে এই দুইটাকে এখানে বসাবো। সেটাকে ফাইলটাকে আমরা কী করবো এখন, সেভ দিয়ে দেবো। ফাইল সেভ টি-শার্ট, টি-শার্ট। ধন্যবাদ সবাইকে আমার সাথে ধৈর্য ধরে সময় দেওয়ার জন্য এবং আজকের ক্লাসটা অনেকটা লম্বা হওয়ার জন্য সবাই আমাকে আন্তরিকভাবে ক্ষমা করে দিবেন।